কোনো প্রফেশনে কিন্তু সহজ নয়। কথাটা কেন বললাম, আগের দিন পুরো রাত জেগে দেওয়ারের সঙ্গে বরযাত্রী যাওয়ার পর, বিয়ে দেখার পর সকালে বাড়িতে এসে ওই মোটামুটি 2-3 ঘন্টা ঘুমানোর পরে চলে গিয়েছিলাম কাজে। আর আজকে ছিল আমার রিসেপশন ব্রাইড। তো এইসব ক্ষেত্রে আমার ফ্যামিলি কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, যার জন্যই কিন্তু আমি আমার প্রফেশনটাকে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারি। তো এটা ছিল বড় জামাইবাবু আমার বরের জামাটাকে প্রেস করে দিচ্ছে, আর এখানে মা দিয়ে দিচ্ছে টিফিন। আর বাড়িতে কিন্তু আজকে সবাই আছে, দিদি জামাইবাবু, আর সবাই প্রচুর হেল্পফুল। সবাই হেল্প করেছে বলেই কিন্তু আমরা ঝটপট আজকে বেরোতে পেরেছি, কারণ ঘুম থেকে উঠেই হয়ে গেছিলো অনেকখানি লেট। তারপরে দেখছি আমাদের গাড়িও চলে এসছে, আর সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। আর সিরিয়াসলি বিশ্বাস করুন, গত রাত্রে যেহেতু ঘুম হয়নি, তো গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলো তুমুল ঘুম, আর ঘুমিয়েও নিয়েছিলাম আমি। তারপরে কলেজের সামনে থেকে পেতনিকে পিক করে নিয়েছিলাম, কারণ আজকে ব্রাইডের সঙ্গে সঙ্গে অনেকগুলো পার্টি মেকআপও ছিল, ওর আগে থেকেই বুক করে রেখেছিল, ওই জন্য পেতনিকে নিয়ে নিয়েছিলাম। আর পুরো রাস্তা কিন্তু আমি ঘুমোতে গিয়েছিলাম, কারণ মাথার মধ্যে প্রচুর ব্যথা করছিল। আর এই দেখুন, গল্প করতে করতে লোকেশনে পৌঁছেও গেলাম। আর আজকের ভেন্যুটা কিন্তু ছিল দারুণ সুন্দর, আগের দিনের থেকে মোটামুটি 2-3 মিনিটের রাস্তা এদিক ওদিক। তো যাই হোক, আমরা গল্প করতে করতে লোকেশনে পৌঁছে গিয়ে কাজ স্টার্ট করে দিয়েছি। আর আজকে আমার কাজ আছে একটা রিসেপশন ব্রাইড, আর মোটামুটি 5 থেকে 6টা পার্টি মেকআপ। তো এটা হচ্ছে ব্রাইডের ফুল লুকটা। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের স্পেশাল দিনটিতে যদি আমাকে বুক করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক, আমরা পুরো কাজ কমপ্লিট করার পরে তারপরে আমরা এখন বেরিয়ে যাব। আর গোছানোর পালা কিন্তু সবসময় পেতনিদি হয়, দিদির সঙ্গে গেলেও ওকে সব কিছু গোছাতে হয়, আর আমার সঙ্গে আসলেও মোটামুটি গোছাতে হয়। তো যাই হোক, আমিও হেল্প করি, না করা না। তো আজকের মতো কিন্তু কাজ কমপ্লিট। আর কিন্তু এখন পেয়ে গেছে প্রচুর খিদে, তো এখন একটুখানি খেতে হবে, না হলে পেটের মধ্যে চুচোগুলো ভীষণ উৎপাত করছে। তারপর গাজলে গিয়ে দেখা হয়েছিল জিজুর সঙ্গে, আর আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম বিভিন্ন ধরনের পাকোড়া। আর পাকোড়া খেতে খেতে দেখা হয়েছিল একটা কিউট দিদির সাথে। দিদি আমাদেরকে দেখতে পেয়ে খাওয়া ছেড়ে উঠে এসে কথা বলছে, ভাবেন কতটা কিউট দিদি। যাই হোক, এইভাবেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমাদের কিন্তু দিনটা শেষ হয়েছে। আর এখন চলে যাবো বাড়িতে, আর বাড়িতে গিয়ে ঘুমাবো, কারণ গত রাতে পুরো রাত ঘুম হয়নি। তো এটাই ছিল মিনি ব্লগ, আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।